নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দিনের পরিচিতি দিয়ে শুরু করছি এবং দিনের পরিচিতি থাকছে সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। তাই প্রথমেই শুরু করি আজকের তারিখ দিয়ে। আজ গুপ্তপেশ মতে 19শে ফাল্গুন 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 20শে ফাল্গুন 1431, ইংরাজির 4 মার্চ 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 38 মিনিটে। আজকে পঞ্চমী তিথি চলছে এবং চলবে গুপ্তপেশ মতে রাত্রি 7টা 55 মিনিটে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 50 মিনিটে এবং রাত্রি 1টা 55 মিনিটে, অর্থাৎ মধ্যরাতে 1টা 55 মিনিটে। আর ভাটা আসবে, এ হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসছি আজকে কি কি উৎসব আছে। আজ ষট পঞ্চমীর ব্রত এবং আজ এই পঞ্চমী তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম হোলির আগমনী উৎসব হবে, অর্থাৎ যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগামী 14ই মার্চ দোলযাত্রার দিন জন্ম উৎসব, তার এই হোলির আজকে সেই উৎসবের প্রথম দিন, অর্থাৎ আগমনী দিন বলা হয়। অ্যাকচুয়ালি আজকের দিনে আহ্বান জানানো হয় হোলির উৎসবকে, যার জন্যে আজকে আবার ষট পঞ্চমী ব্রতও পালন করা হয়। এছাড়া দিনের স্মৃতিচারণে আমাদের কাছে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই। এবারে আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে। তার আগে সামান্য জ্যোতিষ শিক্ষা নিয়ে আলোচনা। আপনারা জানেন আমাদের চলছে জ্যোতিষ শিক্ষায় যে হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী। আমরা আগামী কয়েকদিন ধরে এটা দেবো এবং আপনারা নিশ্চয়ই আমার দ্বিতীয় পর্যায়ে যেটা বলেছি সেটা পেয়েছেন। সেটা হচ্ছে হাত দেখে কীভাবে আঙুল এবং আঙুলের বিচার, অর্থাৎ হাতের আকৃতি প্রকৃতি এবং আঙুলের বিচার করতে হয়। হাত দেখার সময় অনেক কিছু। এবারে আসছি নখ। আপনাদের এটা নিয়েও আপনারা এই দেখবেন যে নখ দেখার সময়, হাত দেখার সময় অনেক কিছু দেখতে হয়, যেমন হাতের আকৃতি প্রকৃতি, আঙুল, রং, তার সাথে সাথে নখ। কার কীরকম নখ হলে কীরকম হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আমার এই পর্যায়ক্রমে হাত দেখে রাশি ও ভবিষ্যৎবাণী কীভাবে করবেন তার যে অনুষ্ঠানগুলো হচ্ছে, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের অনুষ্ঠানে যোগদান করুন। হাতের যে গুরুত্ব, আমি যেমন আমাদের সারা ভারতবর্ষে 4-5 জন আছেন হাতের উল্টো দিক বিচার করি, অর্থাৎ হাত আমরা এমভাবে, যে হাত দুটো আছে এমভাবে দেখি না, আমরা হাতটাকে এমভাবে দেখি, অর্থাৎ এইগুলো মাউন্ট রিড করি আমরা। কেন? মাউন্ট যার যত ভালো হয় সেই গ্রহ তার প্রতি ততটাই সহানুভূতিশীল হয়। হাত দেখে আপনার গজকেশরী যোগ আছে কি না, আপনার রাজকীয় যোগ আছে কি না, আপনার সরকারি চাকরি পাবেন কি না তাও বলে দেওয়া যায়। তাই আজকে আর এই ব্যাপারে বেশি বিশদ আলোচনা না করে আমি চলে আসছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিগুলো যেমন অবিনশ্বরভাবে সাজানো আছে, অর্থাৎ চিরন্তন প্রথা হিসেবে সাজানো আছে, সেই রকমই মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টি রাশির পরিচয়। তাই দেরি না করে আমি শুরু করছি আজকের 12টি রাশির আজ সকালে কী লেখেছে কপালের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ। মেষ রাশি জাতকদেরকে বলবো যে আজকে একটু সাবধান, কারণ আপনি ব্যবসা করুন বা চাকরি করুন বা অন্য কোনো প্রফেশন থাকুন,
আপনার সাথে যিনি থাকবেন সহকারী, তার সাথে যাতে কোনো বিবাদ না হয় সেদিকটা মাথায় রেখে কাজ করুন। বৃষ রাশির জাতক জাতিকা আজকে দিন শুভ এবং উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। এবং মিথুন রাশির জাতক জাতিকা বলবো আজকে কারুর দ্বারা প্রবঞ্চিত হতে পারেন, অর্থাৎ প্রতারিত হতে পারেন, তাই সাবধান। কর্কট রাশির জাতক আজকে ব্যবসায় শুভ, অর্থাৎ ব্যবসা বৃদ্ধি পাবে এবং লাভ এবং আয় বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকা আজকে কারো কাছ থেকে সুপরামর্শ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকা আজকে ভালো দিন। কন্যা রাশির জাতক জাতিকা বলবো যে আজকে কিছু অনর্থ হতে পারে, সে ব্যাপারে খুব সাবধান। তুলা রাশির জাতক জাতিকা বলবো শরীরের দিকে নজর দিন। আজকে শরীর খারাপের জন্য চিকিৎসাগত ব্যাপারে অর্থ ব্যয় হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আজকে মিথ্যে অপবাদ হতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান, যাতে এমন কোনো কাজের সাথে যুক্ত থাকবেন না যাতে আপনার ঘাড়ে দোষটা আসে। আর ধনু রাশির জাতক জাতিকা আজকে অযথা অর্থ ব্যয় হতে পারে বা কেউ আপনার কাছ থেকে টাকা নিয়ে শোধ নাও করতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকা আজকে বলবো কোনো বিষধর সর্প কাটতে পারে বা কোনো বিষধর পোকা আপনাকে কামড়াতে পারে, সে ব্যাপারে সাবধান। এবং মীন রাশির জাতক জাতিকা আজকে মোটামুটি মিশ্র ফল পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আমরা যেসব আপনাদের রাশিফলগুলো জানালাম সেগুলো কিন্তু সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। এই সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে হয় না। আর আপনাদের কাছে আবার একটি বিনীত অনুরোধ জানাচ্ছি, হোয়াটসঅ্যাপে না লিখে আপনারা দয়া করে কমেন্টস বক্সে লিখুন। কমেন্টস বক্সে লিখলে সুবিধে হচ্ছে সবারই, আপনার, আমার এবং সকলের। হয়তো আপনার প্রশ্নটা আরও কারো মনে উঁকি মারছে, তিনি দেখে নিলেন, দেখে নিয়ে তিনিও ধ্যান দিতে পারবেন যে এই প্রশ্নের উত্তর আমি কীভাবে দিই। তাই আপনারা যে কোনো প্রশ্ন করুন, কমেন্টস বক্সে করুন। তাই শেষ করার আগে বলি যে আপনারা অতি অবশ্যই আমাদের জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। আপনাদের মতামত আমাদের কাছে মূল্যবান সিদ্ধান্ত। তাই শেষ করার আগে বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই আনন্দে থাকুন, সবাই সুখে থাকুন, সবাই আনন্দ করুন এবং একে অপরের সাথে দেশ হিংসা দূর করে একে অপরকে নিজের কাছে নিয়ে নিন। এই প্রার্থনা করে, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।